এটা চাপায়ের মাটি, এটা থাকবে না মানে থাকতেই হবে। দেখেন, আমি গতকাল আমার চাপায় একটা মাহফিল সদরে ছিল, আমি ওখানে বলেছিলাম যে আমি চাপাইকে ভালোবাসি মোট তিনটা কারণে। কয়টা? এই তো সাউন্ড হইলে এরকম তো চলে না ভাই, বলে সবাই কয়টা? এক নাম্বার, আমি দেখেছি চাপায়ে যেই পরিমাণ মানুষের একটা মানে কথা বলার ধাঁচ আর সাউন্ড, শুনলেই মনে হবে সব বীর পুরুষের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। আমি দেখেছি আমার ওয়াজ যখন ইউটিউবে আপলোড যায়, মানে চাপায়ের লোকদের যে ঠিক বেঠিক বলার সাউন্ড রে ভাই, সব বাঘের বাচ্চা মনে হয় দেখলে, হ্যাঁ? তো এই ক্রেজের জন্য চাপাইকে আমার ভালো লাগে, এক নাম্বার। দুই নাম্বার, চাপাইকে আমার ভালো লাগে এই জন্য যে চাপায়ের মানুষ খুবই অ্যাক্টিভ হয়, এনার্জেটিক হয়, কাজ করতে খুব ভালো লাগে এদের। আপনি দেখবেন চাপায়ের মানুষ যেখানেই থাকে ওর একটা নামে সবাই ওকে চেনে, হয়তো ঠেটা নয় কর্মঠ। ঠেটা মানে আপনি নেগেটিভ দিকে নেবেন না, চাপায়ের লোক হচ্ছে ঠোঁট কাটা, যা বলবে মুখের উপরে, মুনাফিকের মতো কোনো ভাবসাব নাই। কিছু লোক দেখবেন সামনে বলবে আই লাভ ইউ, আর পেছনে বলে শালা হারামি রে, বদমাইশে রে, আছে না নাই বলেন? আস্তাগফিরুল্লাহ, হচ্ছে মুনাফিকের রূপ যুবক ভাইরা। এটা এটা চাপায়ের লোকদের মাঝে নাই। ভালো লাগলে সরাসরি আই লাভ ইউ, খারাপ লাগলে সরাসরি আই হেট ইউ, ঠিক কিনা বলেন? মুনাফিকি সব চাপায়ের লোকদের মাঝে নাই। আর তিন নাম্বার, চাপাইকে ভালোবাসি কালায়ের রুটির জন্য। খুবই স্বাদ, খুবই স্বাদ। আল্লাহ তাআলা আমার প্রিয় চাপাইবাসীকে কবুল করুক, আমরা সকলেই পড়ছি আমিন।